লালমনিরহাটে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের একমাত্র মাঠ পুকুরের পেটে ধসে পড়েছে স্কুল ভবনও। এতে ব্যাহত হচ্ছে অ্যাসেম্বলি, খেলাধুলা ও শিক্ষা কার্যক্রম। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও মিলছে না সাড়া। লালমনিরহাট প্রতিনিধি আলতাফুর রহমান আলতাফের রিপোর্ট, জানাচ্ছেন সোহেল আহমদ। আদিতমারী উপজেলায় একই আঙিনায় অবস্থিত বালাপুকুর উচ্চ বিদ্যালয় ও বালাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। দুইটি প্রতিষ্ঠানে প্রায় 850 শিক্ষার্থী রয়েছে। দুই শিক্ষা প্রতিষ্ঠানের একমাত্র মাঠ বিলীন হয়ে গেছে পুকুরে। মাঠ না থাকায় অ্যাসেম্বলি, খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। মাঠ সংস্কার করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। স্কুলের মাঠের সমস্যার কারণে এখানে ঠিকমতো সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে না, খেলাধুলা করতে পারি না, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করতে পারি না। আমাদের দাবি সরকার যেন আমাদের মাঠটা তাড়াতাড়ি ঠিক করে দেয়। পুকুরের ভাঙনে কিছুদিন আগে ধসে পড়ে ভবন। স্কুল শিক্ষকেরা রয়েছেন দুর্ঘটনার আতঙ্কে। 2016 সাল থেকে এ পর্যন্ত আমরা কোনোবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করতে পারিনি। এই পাশে একটা রুম ছিল, ওটাও তো মনে করেন যে ওই যে পুকুরে সব নিয়ে গেছে। দ্রুত এই মাঠটি ভরাট করে এবং এই ছাত্রছাত্রীদের খেলাধুলার পরিবেশ সৃষ্টি করার জন্য। স্কুলের প্রধান শিক্ষক জানান, স্থায়ী ভবন ও মাঠের পুরোপুরি সংস্কার না হলে নতুন বছরে শুরু করা যাবে না শিক্ষা কার্যক্রম। বর্তমানে যদি এই ভাঙা অংশ মেরামত করা না যায় এবং স্থায়ীভাবে যদি এই পুকুরের পাড়ে গার্ডওয়াল নির্মাণ করা না যায়, তাহলে আগামী বর্ষার মৌসুমে হয়তো বা আমাদের যে একাডেমিক ভবন আছে, এই একাডেমিক ভবনটাও ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ সম্ভাবনা আছে। মাঠ ও ভবন সংস্কারে বিভিন্ন দপ্তরে অনুদানের আবেদন করেও মেলেনি প্রতিকার। দ্রুত সংস্কার আশা করছেন অভিভাবকরাও। সোহেল আহমদ, জিটিভি নিউজ।